এই দেখুন দর্শক, বিশাল সাইজের পদ্মার কাতল মাছ আজকে পদ্মায় ধরা পড়েছে। এই যে ভাই ধরছে। ভাই আপনার নাম কি? আমার নাম সাগর হালদার। সাগর হালদার। কতদিন পর এত বড় কাতল মাছ ধরলেন? 8-10 দিন পর। 8-10 দিন পর। দর্শক দেখানোর চেষ্টা করবো নিলামে এই বিশাল সাইজের কাতল মাছ কত টাকা বিক্রি হয়। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ঢাকা দোহার মৈনটঘাট মাছের আড়ত। এখন ঘড়িতে সময় 5:30 বাজে। দেখুন সকাল সকাল মৈনটঘাট মাছের আড়ত কতটা জমজমাট হয়ে উঠেছে। পদ্মার ইলিশ ছাড়াও বিভিন্ন রকম তাজা তাজা মাছ দেখাবো এই ভিডিওতে। দর্শক দেখুন আজকের বাজারে সবচেয়ে সেরা সাদা সাদা এর মাছ নিয়ে যাচ্ছে সঞ্জিত ভাই। ভাই কেমন হইলো মাছগুলা? কেমন দাম পড়লো? কেমন? 5,400 টাকা। এখন বিক্রি করবেন কত এই মাছ? দর্শক 600 টাকা লাভে পদ্মার সেরা আয়ের মাছ সঞ্জিত ভাই বিক্রি করতে যাচ্ছে। আজকের বাজারে কিন্তু এই মাছগুলো সবচেয়ে সেরা আয়ের মাছ, একদম তাজা তাজা ফ্রেশ মাছ। এই দেখুন দর্শক, ইতিমধ্যে পদ্মার ইলিশ মাছ নৌকা থেকে আড়তে নিয়ে যাচ্ছে। বেশ বড় বড় ইলিশ মাছ। এই দেখুন কি সুন্দর তাজা তাজা ফ্রেশ ফ্রেশ ইলিশ মাছ। অন্যান্য ঘাটে আপনারা এতটা তাজা ইলিশ মাছ বেশি একটা দেখতে পান না, এখানে আসলে কিন্তু প্রতিটা ইলিশ মাছই তাজা তাজা দেখতে পাবেন। এই দেখুন দর্শক, বিশাল বড় একটা পদ্মার বাঘের মাছ নিলামে বিক্রি শুরু হবে। দেখার চেষ্টা করি কত টাকা বিক্রি হয়। দেখুন প্রচুর প্রচুর মানুষ সকাল সকাল মৈনটঘাট মাছের আড়তে পদ্মার মাছ কিনতে আসছে বিভিন্ন জায়গা থেকে। মোহাম্মদপুর টাউন হল বাজারের বড় ব্যাপারী বিমল ভাই বিশাল সাইজের রিটা মাছ। দর্শক এই দেখুন দর্শক, বেশ বড় বড় ইলিশ মাছ রিটা মাছ ধরে নিয়ে আসছে জেলে। এই মাছগুলো একটু পরে নিলামে বিক্রি হবে। একদম তাজা মাছ, তাজা মাছের চাহিদা আলাদা মৈনটঘাট মাছের আড়তে। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল পদ্মার তাজা তাজা ইলিশ মাছ ধরে নিয়ে আসছে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকা দোহার মৈনটঘাট মাছের আড়তে এখন কেমন সাইজের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে আর কি কি মাছ পাওয়া যাচ্ছে। এই দেখুন দর্শক, ইতিমধ্যে পদ্মার ইলিশ মাছ নৌকা থেকে আড়তে নিয়ে যাচ্ছে। বেশ বড় বড় ইলিশ মাছ। এই দেখুন কি সুন্দর তাজা তাজা ফ্রেশ ফ্রেশ ইলিশ মাছ। অন্যান্য ঘাটে আপনারা এতটা তাজা ইলিশ মাছ বেশি একটা দেখতে পান না, এখানে আসলে কিন্তু প্রতিটা ইলিশ মাছই তাজা তাজা দেখতে পাবেন। ইতিমধ্যে ইলিশ মাছ বিক্রি শুরু হয়েছে। চলেন দেখার চেষ্টা করি কিভাবে বিক্রি হয় পদ্মার ইলিশ মাছ। এই দেখুন এখানে একটা ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2,000 টাকা। আনুমানিক ওজন হবে 800 গ্রাম, 700 গ্রাম ওজন হবে, 2,000 টাকা। অন্যান্য পাশে ইলিশ মাছ বিক্রি শুরু হয়েছে। চলেন দেখার চেষ্টা করি কেমন দামে বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ মাছ। এখানে একটা বিশাল বড় রিটা মাছ আসছে, একটু পরে নিলামে বিক্রি হবে। বড় বড় সাইজের ইলিশ মাছ বিক্রি হবে, 1 কেজি সাইজ। দেখি কত টাকা বিক্রি হয়। ইলিশ মাছের কতটা চাহিদা দেখুন। ইতিমধ্যে কাস্টমার এবং ব্যাপারীদের ভিড় লেগে গেল। 6,500 টাকা দুইটা ইলিশ মাছ। আনুমানিক 1 কেজি 900 গ্রাম 800 গ্রামের মতো হবে। 7,500 টাকা। অন্য পাশেও কিন্তু ইলিশ মাছ এছাড়াও বিভিন্ন রকম গোড়া মাছ বিক্রি হচ্ছে মৈনটঘাট। এখন ঘড়িতে সময় 5:30 বাজে। 8,000 টাকা উঠে গেল পদ্মার ইলিশ মাছ। বড় ব্যাপারী নিয়ে যাচ্ছে 8,000 টাকা দিয়ে দুইটা বড় বড় ইলিশ। এরপর আরো দুইটা ইলিশ মাছ বিক্রি হবে, একটা 1 কেজির কাছাকাছি আর একটা 500-600 গ্রামের মতো হবে। বড় ব্যাপারীর মাছ সব সময় সেরা হয়ে থাকে। 3,000 টাকা থেকে শুরু হলো। খুবই সুন্দর পদ্মার তাজা তাজা ইলিশ মাছ বাঘের মাছ ধরে নিয়ে আসছে। এই দেখুন দর্শক, বিশাল বড় একটা বাঘের মাছ আসছে, ইলিশ মাছ আসছে। ইতিমধ্যে আড়ত কিন্তু বেশ জমজমাট হয়ে উঠছে। 4,000 টাকা উঠে গেল পদ্মার দুইটা ইলিশ মাছ। 4,500
দেড় কেজির মতো হবে 4,500 4,500 টাকা এই দেখুন দর্শক, বিশাল বড় একটা পদ্মার বাঘের মাছ নিলামে বিক্রি শুরু হবে। দেখার চেষ্টা করি কত টাকা বিক্রি হয়। দেখুন প্রচুর প্রচুর মানুষ সকাল সকাল মৈনটঘাট মাছের আড়তে পদ্মার মাছ কিনতে আসছে বিভিন্ন জায়গা থেকে, যেমন ব্যাপারী তেমনই খুচরা কাস্টমার। 6,500 টাকা উঠে গেল পদ্মার বাঘের মাছ। 7,500 টাকা। পদ্মার বাঘের মাছের চাহিদা আলাদা। একটা সময় বড় বড় বাঘের মাছগুলো প্রতিদিনই মৈনটঘাট মাছের আড়তে দেখা যেত, এখন কিন্তু প্রতিদিন বড় বড় বাঘের মাছ দেখা যায় না, মাঝে মাঝে বাঘের মাছ দেখা যায়। 7,500 টাকা। দর্শক, একজন ক্রেতা 7,500 টাকা দিয়ে পদ্মার বাঘের মাছ নিয়ে যাচ্ছে। আনুমানিক ওজন হবে 6 কেজির মতো। অন্য অন্য পাশে আরো বিভিন্ন রকম মাছ বিক্রি শুরু হয়েছে। পদ্মার ইলিশ মাছ, চিংড়ি মাছ, পাইলা মাছ, আরো বিভিন্ন রকম তাজা তাজা ফ্রেশ মাছ। দেখতে থাকুন ভিডিওটি। এই পাশে দেখুন আরো বিভিন্ন রকম গোড়া মাছ বিক্রি হচ্ছে। 3500 টাকা দিয়ে নাইম ভাই নিয়ে যাচ্ছে খিলগাঁও বাজারে পদ্মার এক ঝাঁকা চিংড়ি পাইলা মাছ। চলেন দর্শক অন্য অন্য পাশে একটু ঘুরে দেখি আর কোথায় ভালো মাছ আসছে। এই দেখুন একজন খুচরা কাস্টমার পদ্মার বাঘের মাছ নিয়ে যাচ্ছে। ভাই বাসায় খাওয়ার জন্য নিতেছেন নি? 7,000 টাকা দিয়ে নিয়ে যাচ্ছে। আনুমানিক ওজন হবে 6 কেজির মতো পদ্মার বাঘের মাছ। আরো বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ আসছে মৈনটঘাট মাছের আড়তে। এখন সময় 5:30 বাজে। দেখতে থাকুন ভিডিওটি। এই পাশে ঘাওড়া মাছ বিক্রি হচ্ছে। আসলে শুক্রবারে প্রচুর দূর দূরান্তের মানুষ দেখা যায়, যেসব মানুষগুলো আসলে অন্য সময় কিন্তু আসে না, ছুটির দিনে আসে পদ্মার মাছ কিনতে। এই দেখুন পদ্মার এক ঝাঁকা ঘাওড়া মাছ, ইলিশ মাছ। দেখা যাক কত টাকা বিক্রি হয়। আনুমানিক ওজন হবে 1.5 কেজি থেকে 2 কেজির মতো। 1,800 টাকা। 2,000 টাকা। 2,100 টাকা। 2,100 টাকা। টাটকা ঘাওড়া মাছ 2,100 টাকা। আজকে কিন্তু অন্য দিনের তুলনায় ইলিশ মাছ একটু কম। 600 টাকা উঠে গেল। 600 টাকা। দর্শক অন্য পাশে কিন্তু খুবই সুন্দর সুন্দর পদ্মার বাইলা মাছ, চিংড়ি মাছ বিক্রি হচ্ছে। একটু দেখাই বাইলা মাছ, চিংড়ি মাছগুলো সেরা আজকের বাজারে। 4,800 টাকা বিক্রি হয়ে গেল। এই দেখুন বড় ব্যাপারীর একদম সেরা মাছ বড় ব্যাপারী কিনে নিয়ে যাচ্ছে 4,800 টাকা দিয়ে। এই ধরনের বাইলা মাছগুলো আসলে মাঝে মাঝে পাওয়া যায়, প্রতিদিন কিন্তু পাওয়া যাচ্ছে না। কিছুদিন আগে প্রতিদিন এই ধরনের বাইলা মাছগুলো মৈনটঘাটে দেখা যেত, এখন কিন্তু কম দেখা যাচ্ছে। 4,800 টাকা পরান ব্যাপারী নিয়ে যাচ্ছে। খুবই সুন্দর পদ্মার ফ্রেশ পাঁচমিশালি মাছ। আজকে এখনো কিন্তু তেমন কোনো ভালো মাছ আসে নাই মৈনটঘাট মাছের আড়তে। অন্য জায়গার কিছু মাছ এখন আসতেছে। আপনারা সবসময় মৈনট আসলে তাজা ইলিশ মাছ কেনার চেষ্টা করবেন, যেটার গায়ের রং কিছুটা মসৃণ। এই দেখুন দর্শক সকাল সকাল বড় ব্যাপারী বড় ইলিশ মাছ কেনার পর আবার বিক্রিও করে দিল। কি অর্ডারে দিয়ে দিচ্ছেন নাকি?
দর্শক, বড় ব্যাপারীর মাছ আসলে বেশিক্ষণ থাকে না ডালায়, অর্ডারে বিক্রি হয়ে যায় সাথে সাথে। আরও বিভিন্ন রকম তাজা তাজা মাছগুলো নিয়ে আসতেছে জেলেরা ধরে। ময়নটের মাছগুলো সবচেয়ে ফ্রেশ থাকে, একটু তাজা। এখানে একটা চাষের চিতল মাছ বিক্রি হচ্ছে 7,000 টাকা, বিশাল বড়। 5,000 টাকা, বেশ বড় চিতল মাছ, 5,000 টাকা। চাষের চিতল মাছের জন্য কিন্তু কোনো বড় ব্যাপারীর ভিড় নেই। যদি মাছ এটা পদ্মার হতো তাহলে কিন্তু বড় ব্যাপারীদের ভিড় লেগে যেত আজকে এই চিতল মাছের জন্য। দর্শক, আজকে একটা বিশাল বড় রিটা মাছ ধরা পড়েছে, নিলামে বিক্রি হবে। একদম বিশাল সাইজের রিটা মাছ, 5,000 টাকা উঠে গেল। এই দেখুন দর্শক, বিশাল সাইজের একটা রিটা মাছ, 6,500 টাকা। একটু ওচা, 6,500 টাকা, 7,000 টাকা একটা রিটা মাছ। দেখা যাক কত টাকা বিক্রি হয় সর্বশেষ। বিশাল সাইজের পদ্মার রিটা মাছ, 7,500 টাকা। দেখুন মানুষের ভিড় কত। দেখুন একটা রিটা মাছ 8,500 টাকা, বিশাল সাইজের পদ্মা রিটা মাছ। প্রতিটা ব্যাপারী কিন্তু হাত দিয়ে উঁচা করে দেখার চেষ্টা করছে কত কিছু ওজন হতে পারে। 8,500 টাকা একটা রিটা। দর্শক, পদ্মার বিশাল সাইজের একটা রিটা মাছ 8,500 টাকা বিক্রি হয়ে গেল ময়নটঘাট মাছের আড়তে। বিশাল বড় নাকি কন? এত বড় রিটা মাছ কি প্রতিদিন আসে কন? এটা বড় বড় রিটা মাছের তুলনায় বড়। এটা বাগার হলে 30 কেজি ওজন, আর রিটা মাছ হইলে 3 কেজি 2.5 কেজি। 3 কেজি হবো না, যদিও কত নিব, 2 কেজির মতো। হ্যাঁ দর্শক, নাইম ভাই আপনি কিনলেন নাকি? এই যে আমাদের মোহাম্মদপুর টাউন হল বাজারের বড় ব্যাপারী বিমল ভাই, বিশাল সাইজের রিটা মাছ। দর্শক, অনেক দিন পর দেখুন ব্যাপারীরা কিন্তু ব্যাপারী আর ওর দাম ওজন মাপার চেষ্টা করছে, কত কেজি ওজন। 2 কেজির বেশি হইব। দর্শক, বিশাল সাইজের রিটা মাছ। আসলে এই ধরনের রিটা মাছ প্রতিদিন কিন্তু পদ্মায় ধরা পড়ে না। একটা রিটা মাছের দাম 8,500 টাকা। আসলে এই ধরনের রিটা মাছ দেখলে ভালোই লাগে। ভাই একটা রিটা মাছ বিক্রি হয়ে গেল বিশাল সাইজের 8,500 টাকা। এই যে সুহেল ভাই, মোহাম্মদপুর টাউন হল বাজারের ব্যাপারী। আসলে ব্যাপারীরা কিন্তু শুক্রবারের বাজারে সহজে মাছ কিনতে পারে না, খুচরা কাস্টমারের এত উৎপাত থাকে। একটা রিটা মাছ বিক্রি হলো 8,500। শুক্রবার দেখে দাম উঠছে বেশি। এত বড় রিটা মাছ তো প্রতিদিন আসে না নূপুর ভাই। আজকে তো ইলিশ কম ভাই অন্য অন্য দিনের তুলনায়। এই পাশে বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ আসছে। পাঁচমিশালি মাছগুলো একটু দেখাই আপনাদের। এই দেখুন দর্শক, কি সুন্দর পদ্মার লোভনীয় চিংড়ি মাছ, 3400 টাকা। একদম তাজা চিংড়ি, 3400 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় চিংড়ি মাছগুলো। 3500 টাকা, 3500 টাকা দিয়ে ঢাকার ব্যাপারে নিয়ে যাচ্ছে সোহেল ভাই পদ্মার তাজা তাজা ফ্রেশ চিংড়ি মাছ। এই দেখুন আরো এক ঝাঁকা চিংড়ি মাছ বিক্রি হবে। 3,000 টাকা উঠে গেল। 3,000 টাকা।
3000 3000 3000 2200 টাকা দিয়ে আসনি 3000 টাকা। আজকে অন্যান্য দিনের তুলনায় মাছ একটু কম। শুক্রবারে মাছ একটু বেশি থাকার কথা, কিন্তু সেই তুলনায় আজকে মাছ কম, কাস্টমার বেশি। 3000 টাকা আনুমানিক ওজন হবে প্রায় 5 কেজির মতো। 3000 টাকা। দর্শক, অন্য অন্য পাশে ইলিশ মাছ আসছে, বড় বড় মাছ আসছে, চলেন দেখি। বড় সাইজের ইলিশ মাছ, রিটা মাছ ধরে নিয়ে আসছে দর্শক। এই দেখুন দর্শক, বেশ বড় বড় ইলিশ মাছ, রিটা মাছ ধরে নিয়ে আসছে জেলে। এই মাছগুলো একটু পরে নিলামে বিক্রি হবে। একদম তাজা মাছ, তাজা মাছের চাহিদা আলাদা মৈনটঘাট মাছের আড়তে। শুক্রবারের বাজার, খুচরা কাস্টমার কিন্তু একটু দাম দিয়ে হলেও পদ্মার তাজা মাছগুলো কেনার চেষ্টা করে। দেখার চেষ্টা করব কত টাকা বিক্রি হয় পদ্মার ইলিশ মাছ, রিটা মাছ। এই দেখুন, এই পাশেও পদ্মার মাছ বিক্রি হচ্ছে। মৈনটঘাট মাছের আড়তে বেশিরভাগ মাছই কিন্তু জ্যান্ত, আর অন্য অন্য জায়গার মাছগুলো আপনারা বেশিরভাগ সময় দেখতে পান সেগুলো কিন্তু 4-5 দিন আগের বরফ করা মাছ। পদ্মা থেকে মাছগুলো ধরে আনার সাথে সাথেই নিলামে বিক্রি হয়ে যায়। যতটা মাছ তাজা হবে ততই কিন্তু বেশি দাম উঠবে। জেলেরাও চেষ্টা করে শেষ সময়ে মাছগুলো ধরার জন্য। আর ইলিশ মাছগুলো আগে ধরা পড়লেও সেই মাছগুলো কিন্তু টাটকা থাকে। 24 ঘন্টার আগে যেই মাছগুলো থাকে সেগুলো কিন্তু দেখতেই ফ্রেশ লাগে। একটু পর নিলামে মাছগুলো বিক্রি শুরু হবে। এই পাশে গুড়া মাছ বিক্রি হচ্ছে, বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ, চিংড়ি মাছ, বাইলা মাছ। খুবই সুন্দর সুন্দর মাছগুলো আসলে আসার সাথে সাথে নিলামে বিক্রি হয়ে যাচ্ছে। এই দেখুন, বিভিন্ন রকম মিক্স মাছ আসছে মৈনটঘাট মাছের আড়তে। নতুন পানির তাজা তাজা ফ্রেশ মাছ। আপনারা যারা এই ধরনের পাঁচমিশালি মাছ খুঁজছেন অবশ্যই মৈনটঘাট চলে আসবেন। এই পাশেও গুড়া মাছ আসছে। যেখানেই মাছ সেখানেই কিন্তু মানুষের ভিড়। মাছ কম থাকলে এমন চিত্র আসলে প্রতিনিয়তই মৈনটঘাটে দেখা যায়। যখন আবার মাছ বেশি থাকে তখন কিন্তু সব জায়গায় কম বেশি ভিড় থাকে। $2400 টাকার গোড়া বাইলা মাছ। 2400 টাকা এক ঝাঁকা বাইলা মাছ বিক্রি হচ্ছে। ছোট ছোট বাইলা মাছ, আনুমানিক ওজন হবে 5 কেজির বেশি। 2400 টাকা। 2400 টাকা বিক্রি হয়ে গেল এক ঝাঁকা পাঁচমিশালি মাছ। মাছ আজকে এতই কম, আসলে বড় ইলিশ মাছ খুবই কম অন্য অন্য দিনের তুলনায়। তেমন কোনো বড় আয়ের মাছ, রুই মাছ, কাতল মাছ, বাগাইর মাছ তেমন দেখা যাচ্ছে না। একটা বাগাইর মাছ আসছিল 7000 টাকা বিক্রি হয়েছে। এই পাশে আরও বিভিন্ন রকম মিক্স মাছ আসছে। আসলে ভালো মাছ না থাকার কারণে খুচরা কাস্টমাররা ছোট ছোট মাছগুলোই কেনার চেষ্টা করছে। দেখুন, এখানে কিন্তু তেমন কোনো ভালো মাছ আসে নাই, তবুও মানুষের কতটা ভিড়। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো মাছ আসে সব কিছুই আপনাদের দেখাবো।
এই যে এই পাশে মাছ আসছে। 4,800 টাকা কি মাছ বিক্রি হচ্ছে একটু দেখি। 5,000 কাতল মাছ। 5,000 একটা কাতল মাছ বিক্রি হচ্ছে 5,000 টাকা। 5,000 তাজা মাল 5,000 টাকা। এটা একটু সন্দেহজনক পদ্মার কিনা। 5,000 টাকা। এই ভাই এটা কি পদ্মার মাছ? করতে এটা সিটার গাঙ্গের মাছ 2 নম্বর মাছ পদ্মার মাছ হলে এত অল্প থাকি আমরা। এই সেটাই তো ঘটনা দর্শক। কিছু কিছু নিলামে কিন্তু চাষের মাছ ইদানিং বিক্রি করার চেষ্টা করছে, বিষয়টা মাথায় রাখবেন। একটা রিটা মাছ বিক্রি হচ্ছে এই পাশে, একটু দেখি কত টাকা বিক্রি হয়। পদ্মার রিটা মাছ, এই দেখুন একটা পদ্মার রিটা মাছ বিক্রি হচ্ছে 1 কেজির কম হবে। 1700 টাকা উঠে গেল তাজা রিটা মাছ। আজকে একটা রিটা মাছ প্রথম বাজারে বিক্রি হয়েছে 8,500 টাকা। 1700 টাকা একটা রিটা মাছ। ভাই এটা নিয়ে লাভ করবেন কয় টাকা? দর্শক একটা আয়ের মাছ, একটা আয়ের মাছ বিক্রি হবে। এটা কিন্তু 1 কেজির কম হবে, দেখা যাক কত টাকা বিক্রি হয়। ফ্রেশ আয়ের মাছ। 800 টাকা পদ্মার আয়ের মাছ, এটা 1 কেজির কম তাজা আয়ের মাছ। 800 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় পদ্মার আয়ের মাছ। 900 টাকা। 900 টাকা। 950 টাকা। দেখুন 1 কেজির কম সাইজের একটা আয়ের মাছ, সেটাও কেনার জন্য ব্যাপারীদের কতটা ভিড়। 1,000 টাকা অবশেষে বিক্রি হয়ে গেল পদ্মার আয়ের মাছ। 50 কইছিলাম তো 50। আজকে অল্প অল্প করে পদ্মার মাছ আসতেছে আর বিক্রি হয়ে যাচ্ছে ময়নটঘাট মাছের আড়তে। বিগ সাইজের গোল্ডেন বল কত হলো ভাই? দুইটা বল 1500 টাকা। 1500 টাকা পদ্মার দুইটা বল মাছ, 1 কেজির বেশি হবে দুইটা বল মাছ। 300 টাকা নিয়ে আমি কটা লাভ করব? সুন্দর সুন্দর মাছগুলো ধরে নিয়ে আসতেছে, তবে বড় মাছ কিন্তু কম। এই পাশে বিভিন্ন রকম গোড়া মাছ বিক্রি হচ্ছে, চিংড়ি মাছ, বাইলা মাছ। আপনাদের একটু গোড়া মাছগুলো দেখানোর চেষ্টা করি কত টাকা বিক্রি হয়। বারোশো টাকার গুঁড়া মাছ, 1200 টাকা বিক্রি হয়ে গেল দর্শক। খুবই সুন্দর এক ঝাঁকা 5 মিশালি গুঁড়া মাছ, চিংড়ি মাছ, পিয়ালি মাছ, বাইলা মাছ। 2600 টাকা। 2600 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় গুঁড়া মাছগুলো। 2700 টাকা উঠে গেল। দর্শক বড় সাইজের একটা আয়ের মাছ আসছে, একটু দেখাই আয়ের মাছটা কত টাকা বিক্রি হয়। মাঝে মাঝে ময়নটঘাট মাছের আড়তে বিশাল বড় বড় মাছগুলো। আয়ের মাছ এসে বড়
বিশাল সাইজের একটা মাছ আসছে দর্শক, আকর্ষণীয় লোভনীয় মাছ, দেখার চেষ্টা করবো কত টাকা বিক্রি হয়। ও বিশাল কাতল মাছ দর্শক, ময়নটঘাট মাছের আড়তে বিশাল সাইজের একটা কাতল মাছ আসছে, নিলাম একটু পরে বিক্রি হবে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইতিমধ্যে দেখুন আড়ত কত জমজমাট হয়ে উঠছে, ঢাকা, দুহার, ময়নটঘাট। 3,000 টাকা গোড়া মাছগুলো বিক্রি হচ্ছে। 3100 টাকা, 3200 টাকা। এক ঝাঁকা বাইলা মাছ, চিংড়ি মাছ 3200 টাকা। দেখুন কতটা ক্রেতার ভিড় দর্শক, বিশাল সাইজের পদ্মার কাতল মাছ নিলামে বিক্রি হবে এখন, দেখা যাক কত টাকা বিক্রি হয়। 11,000, 12,000, 14,000 টাকা উঠে গেল দর্শক। এটা কিন্তু এখন নিলাম যুদ্ধ চলবে। 15,000 টাকা, 15,000 টাকা। ও ভাইয়া, কো মাছের মালিক কো? এই যে ভাই ধরছে নাকি? বিশাল বড়, এই দেখুন দর্শক বিশাল সাইজের পদ্মা, এই দেখুন দর্শক বিশাল সাইজের পদ্মার কাতল মাছ নূপুর ভাই কিনে নিয়ে আসলো। কেমন দাম পড়লো ভাই? আচ্ছা, ওজন কেমন নেবো? ওজন কেমন নেবো ভাই? ওজন দর্শক 10-12 কেজি ওজনের বিশাল সাইজের কাতল মাছ, খুবই সুন্দর পদ্মা নদীর ফ্রেশ ফ্রেশ চিংড়ি মাছ আসছে। দেখাই কত টাকা বিক্রি হয়। এই দেখুন দর্শক, একদম লোভনীয় চিংড়ি মাছ, 7,000 টাকা উঠে গেল। এই মাছের কতটা চাহিদা দেখুন, মানুষের ভিড় লেগে গেছে। 600 টাকা উঠে গেল। তাজা তাজা ফ্রেশ চিংড়ি মাছ, বড় বড় সাইজের চিংড়ি, 7,700 টাকা। 800 টাকা। 7,900 টাকা। 7,900 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত পদ্মার লোভনীয় বড় বড় সাইজের ঠ্যাঙ্গা চিংড়ি মাছ কত টাকা বিক্রি হয়। ডিমা চিংড়ি এবং ঠ্যাঙ্গা চিংড়ি 7,900 টাকা। এক ঝাঁকা পদ্মার ফ্রেশ ফ্রেশ চিংড়ি মাছ বিক্রি হয়ে গেল। আজকের বাজারে সবচেয়ে লোভনীয় এক ঝাঁকা চিংড়ি মাছ 7,500 টাকা বিক্রি হলো। একটু দেখাই চিংড়ি মাছগুলো, একজন ব্যাপারী নিয়ে যাচ্ছে। এই পাশে একটা বোয়াল মাছ আসছে দর্শক, এই দেখুন 7,600 টাকা পদ্মার বোয়াল মাছ। দেখুন কতটা চাহিদা, প্রচুর মানুষের ভিড়। 7,600 টাকা পদ্মার বোয়াল মাছ গোল্ডেন, 7,600 টাকা। 7,800 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। পদ্মার আনুমানিক 3.5 কেজি ওজন হবে। 7,800 টাকা। 8,200 টাকা। 8,400 টাকা। এই ধরনের বোয়াল মাছগুলোর প্রচুর চাহিদা ময়নটঘাট মাছের আড়তে, তার মধ্যে আজকে শুক্রবার। 8,600 দর্শক, 8,600 টাকা। আরও একটা বোয়াল মাছ বিক্রি হবে। 8,600 টাকা বিক্রি হয়ে গেল। 2,500 টাকা। দেখুন আরও একটা বল মাছ, এটা কিন্তু 2 কেজির মতো হবে। 3200, 3400 টাকা। 3400 টাকা দর্শক। খুবই সুন্দর সুন্দর পদ্মার বোয়াল মাছ বিক্রি হয়ে যাচ্ছে। এই দেখুন এই মাছগুলো কিন্তু আজকের বাজারে সবচেয়ে সেরা চিংড়ি মাছ। 7,500-800 টাকা বিক্রি হয়েছে। ভাই আপনি কিনছেন নাকি? কাস্টমার আপনি? আচ্ছা, কত হইলো মাছগুলা? 7,900 টাকা। একদম সেরা চিংড়ি মাছ আজকের বাজারে, নতুন পানির চিংড়ি মাছ। এ ধরনের চিংড়ি মাছগুলো দেখলে সত্যি লোভ লেগে যায়।
আপনাদের একটু গোড়া মাছ দেখাই। এই দেখুন এই পাশে কিন্তু বিভিন্ন সাইজের চিংড়ি মাছ আসছে, বাইলা মাছ আসছে 2100 টাকা। তাজা তাজা ফ্রেশ মাছ 2200 টাকা। 2300 টাকা উঠে গেল, একদম ফ্রেশ বাইলা মাছ, চিংড়ি মাছ আনুমানিক 2 কেজির বেশি হবে, 3 কেজি। 2300 টাকা বিক্রি হয়ে গেল। এরপর আরো এক চাকা বড় রাজা বাইলা মাছ বিক্রি হবে। এই দেখুন একদম রাজা বাইলা মাছ। 3000 টাকা উঠে গেল, 3200 টাকা, 3500, 3600 টাকা, 3800 টাকা উঠে গেল, 4000 টাকা। আজকের বাজারে সবচেয়ে বড় বাইলা মাছ 4200 টাকা উঠে গেল, 4400 টাকা, 4400 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয়। ব্যাপারী আর ওদার কিন্তু টানাটানি চলছে। 4400 টাকা, 4200 টাকা। দেখুন দর্শক কি সুন্দর সুন্দর পদ্মার ফ্রেশ ফ্রেশ একদম মাথা নষ্ট বাইলা মাছ। এই ধরনের বাইলা মাছগুলো সবগুলো আড়তে এবং বাজারে দেখা যায় না। ময়নট ঘাটে মাঝে মাঝে এই ধরনের বাইলা মাছগুলো দেখা যায়। আরো এক জায়গা বড় বড় সাইজের বাইলা মাছ বিক্রি হবে। বিমল দা আজকে সেরা বাইলা মাছ নিয়ে যাচ্ছে মোহাম্মদপুর টাউন হল বাজারে, একদম সেরা বাইলা মাছ। আরো এক ঝাঁকা বাইলা মাছ বিক্রি হবে, বড় বড় সাইজের বাইলে। 3700 টাকা উঠে গেল, 4200 টাকা। দেখুন আনুমানিক 5 কেজির মতো হবে, 4800 টাকা। 5000 টাকা, 5200 টাকা উঠে গেল। খুবই সুন্দর পদ্মার ফ্রেশ ফ্রেশ চিংড়ি বাইলা মাছ। এই দেখুন দর্শক একদম লোভনীয় তাজা তাজা ফ্রেশ ফ্রেশ চিংড়ি মাছ আসছে। এই মাছগুলো একটু পর নিলামে বিক্রি হবে, দেখতে থাকুন ভিডিওটি। বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ আসছে। 5300 টাকা, 5300 টাকা বিক্রি হয়ে গেল। এক ঝাঁকা লোভনীয় চিংড়ি মাছ বাইলা মাছ 3100 টাকা। খুবই সুন্দর পদ্মা নদীর ফ্রেশ মাছ 3300 টাকা উঠে গেল, 3400 টাকা, 5300 টাকা, 3500 টাকার মাছ 3600 টাকা। আসলে ভালো মাছগুলো দেখতে যেমন সুন্দর, চাহিদাও কিন্তু প্রচুর বেশি। দেখুন কত কাস্টমার, একসাথে অনেক কাস্টমার, সবাই কিন্তু নিলামে দাম বলছে, এই জন্য কিন্তু মাছের দাম একটু বেড়ে যাচ্ছে। 3700 টাকা, 3700 টাকা। দর্শক 3700 টাকা বিক্রি হয়ে গেল। খুবই সুন্দর পদ্মার ফ্রেশ মাছ এক ঝাঁকা। একটু পর চিংড়ি মাছগুলো বিক্রি হবে।
3,000 টাকা, 3200 টাকা, 3400। খুবই সুন্দর পদ্মা নদীর ফ্রেশ মাছ, দেখুন কতটা চাহিদা। এক ঝাঁকা মাছ কেনার জন্য কম হলো 20-30 জন মানুষ দাঁড়ায় আছে। সবারই কিন্তু ইম্পর্ট্যান্ট, সকালে ঘুম থেকে উঠে মাছ কিনতে আসছে, কেউ ব্যাপারী কেউ খুচরা কাস্টমার। 34। এই যে একদম লোভনীয় চিংড়ি মাছগুলো বিক্রি হবে। আজকের বাজারে সবচেয়ে সেরা চিংড়ি মাছ, সলিড চিংড়ি। দেখা যাক কত টাকা বিক্রি হয় চিংড়ি মাছগুলো। ডিমা চিংড়ি মাছ পদ্মা নদীর। মাছগুলো একটু পরেই বিক্রি শুরু হবে। এই যে 4500 টাকা উঠে গেল। 2 কেজির বেশি হবে। 4700, 5000 টাকা উঠে গেল। ভাই মাছ দেন 5000 টাকা। দেখুন একের পর এক বড় বড় ব্যাপারীরা আসতেছে, মাছগুলো দেখার চেষ্টা করছে। মাছের যদি দাম কম থাকে তাহলে কিনবে, আবার কিছু কিছু মাছ কিন্তু ব্যাপারীরা চড়া দাম দিয়ে মাছগুলো কেনার চেষ্টা করে। যার যেই মাছের চাহিদা, যার যেই মাছের কাস্টমার। 5000 টাকা এক ঝাঁকা পদ্মার চিংড়ি মাছ, লোভনীয় চিংড়ি মাছ। এই যে সোহেল ভাই নিয়ে যাচ্ছে একদম সেরা চিংড়ি মাছ। ভাই 5000 টাকা দেয়। এত দর্শক 5000 টাকার চিংড়ি মাছ, একদম লোভনীয় চিংড়ি মাছ দর্শক। 5000 টাকা বিক্রি হয়ে গেল। ভাই ভিতরে তো ভালো চিংড়ি মাছ নাই বেশি একটা, উপরেই ভালো চিংড়ি মাছ। জেলেরাও আপনাদের ঠকাইতে চায়। হ্যাঁ, জেলেরা চালাক হয়ে গেছে গা, জেলেরা চালাক হয়ে গেছে গা। সাজায় মাছ নিয়ে আসে 1 ঘন্টা। হ্যাঁ আচ্ছা দর্শক, আচ্ছা দর্শক, এই ভিডিওটি আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আমাদের ডিএনআইসি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন।